আসলে 3-4 দিন একটি প্রবলেমের কারণে তোমাদেরকে আমি ভিডিও দিতে পারিনি, তার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো হ্যালো বন্ধুরা, সকাল সকাল ভোর 5টার পরিবেশটা তো খুব সুন্দর লাগে। প্রায় 10-12 বছর স্বপ্নের মধ্যে তপস্যা করতে করতে আজকে হঠাৎ আমি ভোর 5টায় ঘুম থেকে উঠে পড়লাম। সকাল সকাল ভোর 5টার পরিবেশটা যে এত সুন্দর হয়ে থাকে আমি তো আগে ভাবতে পারিনি। এই দেখো, পরিবেশের প্রশংসা করতে করতে তো আমার মেন কথাটাই তোমাদেরকে বলতে ভুলে গেলাম। আসলে বন্ধুরা, আজকে আমার বাবা সবজি আনার ব্যাগগুলি নিয়ে বাজারে যাচ্ছি সবজি নিয়ে আসতে। কারণ বন্ধুরা, ভোরবেলা না গেলে আমি যে পরে সবজি পাবো না, তাই আমার স্বপ্নের ঘুমটা ভেঙে রিয়েল জগতে চলে এলাম। চলো বন্ধুরা, আমরা প্রায় অনেক কথা বলে ফেলেছি, এখন বাজারের উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। সাইকেল নিয়ে তো আর বড় বাজারে যেতে পাবো না, তাই আমার সাইকেলটিকে পিলখানা বাজারে রেখে টোটো ধরে বাজারে যেতে হবে। দেখতেই পারছো বন্ধুরা, ভোরবেলা আমাদের গ্রামের রাস্তাটা কত সুন্দর লাগছে, আর আমিও এদিকে আমার গ্রামের সৌন্দর্যতা উপভোগ করতে করতে সাইকেল চালিয়ে বাজারে যাচ্ছি। আজকে আমার মাথায় প্রচন্ড চাপ রয়েছে, কেবল তো মাত্র এখন ঘুম থেকে উঠলাম। এখন আমাকে কুচবিহারে বড় বাজারে গিয়ে নানান জায়গা থেকে ঘুরে ঘুরে সবজি কালেক্ট করতে হবে। তারপর সেই সবজিগুলিকে আবার পিলখানা বাজারে এনে দোকান খুলে আমাকে ব্যবসা করতে হবে। তাই আজকে আমি যতটা দূর পারি আমার রিয়েল লাইফটাকে তোমাদের কাছে তুলে ধরবো। তারপর প্রায় সাইকেল চালাতে চালাতে আমি পিলখানা বাজারে চলে এলাম। দেখতেই পারছো বাজারে কিছু কিছু চায়ের দোকান বাদে সকল দোকানগুলি সব বন্ধ রয়েছে। আমাকেও এখন পিলখানা বাজারে সাইকেলটি কোনো এক জায়গায় পার্কিং করে টোটো ধরে বড় বাজারে যেতে হবে। তারপর বাজারে এসে সাইকেলটি মাছ বাজারের এক কোনায় পার্কিং করে দিলাম। তোমরা প্রায় মনে মনে ভাবছো বাজারে তো কেউই নেই, আমার সাইকেলটা চুরি হয়ে যেতে পারে। আসলে না বন্ধুরা, বাজারের চতুর্দিকে আমাদের সিসি ক্যামেরা লাগানো আছে, কারো এতটাও সাহস নেই যে বাজার থেকে কিছু একটা নিয়ে চলে যাবে। এখন যে তোমরা এই শাটারওয়ালা দোকানটি দেখতে পাচ্ছ, বাজার থেকে এসে আমাকে দোকানটি খুলতে হবে। তারপর আমি একটি টোটো ধরে বড় বাজারে সবজি আনতে চলে গেলাম। প্রায় বাজার থেকে এতগুলি মাল নিয়ে দোকানে চলে এসেছি।